আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। অনার্স ভর্তি প্রক্রিয়ার দ্বিতীয় মেধা তালিকা কবে প্রকাশিত হবে, মূলত সেই বিষয়ে কথা বলবো। এটা কিন্তু অলরেডি বলা হয়েছে, দেখো স্ক্রিনে লক্ষ্য করো তোমরা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় মেধা তালিকা কবে তা জানা গেল। দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছে 4,60,706 জন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী শনিবার, অর্থাৎ 28 তারিখ থেকে তোমাদের এটা ভর্তি কার্যক্রম শুরু। এবং প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শেষ হলে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ এনামুল করিম। তো তাহলে তোমরা বুঝতে পারতেছো যে তোমাদের দ্বিতীয় মেধা তালিকা কবে প্রকাশিত হবে। আমরা দেখো এটা লক্ষ্য করতেছি যে এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নোটিশ। তো এখানে 28 তারিখ থেকে তোমাদের 15 তারিখ পর্যন্ত প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ফর্ম পূরণ করতে পারবে এবং সেই সাথে 29 থেকে 16 তারিখ পর্যন্ত মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীকে চূড়ান্ত ভর্তি ফর্ম সহ রেজিস্ট্রেশন ফি বাবদ টাকা প্রদান করতে হবে। এবং দেখো তোমাদের এইটা চলমান প্রায় 20 তারিখ পর্যন্ত প্রথম মেধা তালিকায় যারা চান্স পেয়েছো বা প্রথম মেরিটে যারা চান্স পেয়েছো তাদের কিন্তু 20 তারিখ পর্যন্ত তাদের ভর্তি প্রক্রিয়া চলমান থাকবে। তো এদিক তুলনায় বলা যায় যে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ হবে 20 তারিখের পরে, অর্থাৎ 20 তারিখের আগেই তারা একটা নোটিশ প্রকাশ করবে। সেই নোটিশ অনুযায়ী আমরা বলে দিতে পারবো যে কখন তোমাদের দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ হবে। অবশ্যই তোমরা সেই বিষয়টা জেনে নিবা এবং স্ক্রিনে লক্ষ্য করতেছো যে তোমাদের সংশ্লিষ্ট সকলকে, অর্থাৎ যারা চান্স পেয়েছো তাদের কিন্তু ভর্তি প্রক্রিয়া খুব সহজভাবে হবে এবং কি তোমরা সহজভাবে টাকা প্রদান করতে পারবা। তো এই ছিল আজকের ভিডিওটা। আর দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ হলে তোমাদেরকে অবশ্যই সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা অবশ্যই দেখে নিবা, যেহেতু 1 লাখ শিক্ষার্থীর বেশি তারা কিন্তু পাশ করতে পারে নাই, বা দেখা গেছে যে প্রথম মেধা তালিকায় বা প্রথম মেরিটে অনেক শিক্ষার্থী ভর্তি হবে না, তাদের কি অবস্থা হবে? তাদের দ্বিতীয় মেধা তালিকার জন্য অপেক্ষা করতে হবে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।